সামনে কুরবান আসে, প্রধানমন্ত্রীকে আমি এটাও অনুরোধ করব যে ভারত থেকে ধরে বাংলাদেশে গরু ঢোকে, গরু যদি ঢোকে বাংলাদেশে গরু সস্তা হবে, নিম্ন শ্রেণীর মানুষ 2 কেজি গোস্ত কিনে খাইতে পারবে। আপনার কাছে আমার এই মানে রিকোয়েস্ট দেশ এবং দেশের জনগণের পক্ষ থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে ভারত থেকে সমস্ত মালামাল যেন বাংলাদেশে ঢোকে, মানুষ কম দামে খেতে পারবে। বাংলাদেশে জনগণ বেশি, জায়গা তুলনামূলক আয়তন কম, সেই জায়গায় জনগণ বেশি, উৎপাদনের জায়গা কম। আবার ভারত থেকে অনেক কিছু বন্ধ করে দিলে আমাদের দেশ চলে না। আর কেউ বলে যে ভারত থেকে ওই ভারতের সাথে যোগাযোগ বন্ধ। আরে ভাই, ভারতে পেঁয়াজ দিচ্ছি যে আজকে পেঁয়াজ হস্তা খাইতেছি, ভারতে আজকে আলু দিতেছে, আলু নাহলে আলু যে বাংলাদেশে 3 কেজি আলু হয় সারা বছরে, তো 3 কেজি আলু এত মানুষের কি হয়? দেখেন, কৃষকের ন্যায্য মজুরি কৃষকেই পাবে যদি দুর্নীতি লুটপাট বন্ধ। দেখেন, সার যদি মন্ত্রীরা চুরি করে সার, তাহলে কৃষক তো সার পাবে না। তেলের আমি সেদিন একজন কাছ থেকে শুনলাম, সরকার তেল দিছে আপনার নদী খননের জন্য, সে তেলের টাকা নিয়ে উদয় হয়ে গেছে। তো ওই যে তেলের টাকা এইভাবে যদি দুর্নীতি করে তাহলে লাভ কি? দুর্নীতি যদি না করে তাহলে সবারই মঙ্গল হবে। আসলে মূল হয়েছে দুর্নীতির কারণ। আজকে দেখেন, আমরা সৎ এবং ন্যায়ের পিছনে কেউ নাই, আমরা শুধু অর্থ কিভাবে উপার্জন করব সেই ধান্দায়। কিন্তু ইমাম সাহেব জিজ্ঞাসা করে না এই কথাটা যে তুমি তো দেশে কি করছো, দেশে দিয়ে 800 আর খাইছো, ঢাকায় গেছো, চিটাগাং গেছো, এখন তো তুমি কোটি কোটি টাকার মালিক, কিভাবে কামাই করলা? মাশাল্লাহ বলে। আর ভাই একবার জিজ্ঞাসা করেন এই টাকা কি ওনার মাথার গাম, পায়ে পড়া উর্দিতে পয়সা, নাকি ওই যে মানুষের কুত্তার কাছে বিলে হালাইছে, বিলের কাছে কুত্তা হালাইছে, মানে চুরি করছে, ডাকাতি করছে, গুম করছে, খুন করছে, এই সমস্ত অপকর্ম কইরা টাকা জোগায়া কারণ মনে করেন দেশে আরামায়েসে, হ্যাঁ আরামায়েসে জীবনযাপন করে। আপনি ভিক্ষুক চুরি করে একজনের পকেটে নিয়ে একটা মোবাইল নেন, নিয়ে মনে করেন যে 10,000 টাকার মোবাইল 5,000 টাকা দিয়ে বেচে লাইলেন, সমস্যা নাই তো। এখন ওখান থেকে 1,000 টাকা আপনি ভিক্ষু করে দিয়ে দেন, আপনাকে ভিক্ষুকও জিজ্ঞাসা করবে না তুমি এই টাকা কই পাইছো। এই বাংলাদেশ সেই বাংলাদেশ।